আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? এই তো আমরা আসছি সবাই আপনার কাছে, আমাদের এলাকাবাসী মুরব্বীরা। আপনার ভাই সামনে ভোট, আপনি তো জানেন আমাদের বড় ভাই আপনি। হ্যাঁ, শুধু সমস্যা না, আপনার এই এলাকাটা, আপনি একটা শিক্ষিত মানুষ, ভালো মানুষ। আলমগীর স্যার আমরা ওনার এলাকার, ওনার এলাকার। আমরা আসলে বাংলাদেশে যেই জায়গাতে যাই ওনার কথা আমরা শুনি। আমরা যদি চিটাগাং যাই, ঢাকা যাই, সিলেট যাই, যদি শুনে বাড়ি ঠাকুরগা, আমাদের বসতে দেয়, ভাই কোথা থেকে আসছেন। যদি এক দোকানে যাই, একটা চা খাইতে দেয়। তাই এই লোকটা আমাদের ঠাকুরগাঁয়ে অনেক সম্মানিত করছে। ঠাকুরগাঁকে সবাই মিলে এই লোকটা ঠাকুরগাঁওকে সম্মানিত করছে। 80 বছর বয়স, ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তারপরে উনি মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, আমাদের এলাকার জন্য অনেক কাজ করছে। পলিটিক্যাল ইনস্টিটিউট, এটাও বেগম খালেদা জিয়া করছে। তা ঠাকুরগাঁয়ে আমরা মনে করি যে আসলে উন্নয়নটা কি, আমরা মনে করি যে ঠাকুরগাঁয়ে উনি যদি জিতেন, উনি আপনার এখানে একটা বিশ্ববিদ্যালয় হবে। বিশ্ববিদ্যালয় হলে আমাদের মা বোন, আমাদের পরবর্তী ভবিষ্যৎ যারা আছে তারা এখানে জিততে পারবে। উনি যদি একটা মেডিকেল কলেজ করে, এখন যদি আজকে রাতে কোনো ভাই বোনের বুকে ব্যথা হয়, রংপুর নিতে যাই যে রাস্তায় শেষ, মারা যাচ্ছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছে। এই যে একটা চিকিৎসার ব্যাপার, এই যে মনে করেন যে একটা চিকিৎসা, আমাদের মেডিকেল কলেজ দরকার। তো আল্লাহ যদি চায়, আল্লাহ যদি কবুল করে, উনি বাংলাদেশে একটা ভালো জায়গায় আছে। আমরা টিভি খুললে সারাদিন ওনাকে দেখতে পারি, কি পাই না? কি বলেন আপনারা? টিভি খুললে আমরা ওনাকে দেখতে পারি। উনি একজন সৎ মানুষ, উনি একজন বিনয়ী মানুষ, একজন ভদ্রলোক। এবং এই এলাকার আগের যে পূর্বে যে ওয়ার্ড ছিল, 3টা ওয়ার্ড, এই 3টা ওয়ার্ডের কিন্তু ওনার ওয়ার্ডটা ছিল, মানে আমরা ওনার ওয়ার্ডবাসী। এবং উনি এই এলাকার রাস্তাঘাট, ইট বালুর সাথে তার একটা ভালো সম্পর্ক, তার ভাইরা, তার বাবারা। তো আমরা সামনে নির্বাচন, আমরা মনে করি যে আমাদের সবার ঋণ শোধ করার একটা সময় আসছে, যে আমরা কিভাবে তার ঋণটা শোধ করবো। এই যে একটা সৎ লোক, একটা ভদ্রলোক, এই এতদিন জেল খাটলেন, তারপরে সে এই রাজনীতি ছেড়ে চলে যায়নি। বাংলাদেশে অনেক বড় বড় জায়গায় তাকে সিট দিতে চাইছে, উনি বলছে না, আমি এই ঠাকুরগাঁতে আমি ভোট করব। এই যে ঠাকুরগাঁর মানুষের প্রতি তার ভালোবাসা। দীর্ঘদিন আপনারা জানেন যে রাজনীতির বাজারে, রাজনীতির একটা খারাপ সময় ছিল, আমাদের ভোট হয়নি। আলহামদুলিল্লাহ যে আমরা সবাই গিয়ে এবার ভোটটা দিতে পারবো। আমরা তো ভোট দিতে পারিনি, যার কারণে উনি অনেক কিছু ইচ্ছা থাকলেও করতে পারেনি। এখন উনি একটা ভালো অবস্থায় আছেন। উনি বাংলাদেশে আল্লাহ যদি চায় একটা রাষ্ট্রপতি হতে পারেন, আর বাংলাদেশে বড় একটা দায়িত্ব পাবেন। এই সময়ে যদি উনি একটা টেলিফোন করেন, একটা ইউনিভার্সিটি হয়ে যাবে ঠাকুরগাঁয়, একটা ভালো রাস্তাঘাট। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। তা ঠাকুরগাঁয়ে আমরা যেভাবে হোক, অনেক পিছিয়ে পড়া একটা জায়গা, উত্তরবঙ্গের মধ্যে এটা শেষ জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড়। আমরা ভৌগোলিকভাবে পিছিয়ে আছি। আমাদের এখানে কর্ম ব্যবস্থা নাই, কৃষি খাতেও অনেক সেভাবে, যে এখানকে আমরা আলু অনেক সময় দাম পায় না কৃষকরা। এটার জন্য একটা ভালো কি করা যায়, কোনোটা যদি বিদেশে পাঠানো যায়, তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আপনি কিছু বলেন, কেমন লাগলো? ভালো, উনি আমাদের টিচার ছিলেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, জানি ওনাকে যে উনি ভালো মানুষ। হ্যাঁ, সমস্যা নেই, ইনশাল্লাহ। তাহলে আমরা আশা করি, এবং আপনার কাছে বিনীত অনুরোধ যে ওনার শেষ জীবনের ভোট, উনি নিজে বলছেন যে আমার বয়স হয়েছে। তা আমাদের বিনীত অনুরোধ, আমরা নিজেরাই নিজেদের পরিবার, নিজের বাড়ির পাশে, ডান পাশে, বাড়ির বাম পাশে, নিজের ভাই বোন, যে দোকানে আমরা খরচ করি, সেই দোকানে, যে মসজিদে আমরা নামাজ পড়ি, সেই মুসল্লিদের সাথে, যেখানে আমরা রাস্তায় রিক্সা উঠছি, সেই রিক্সাওয়ালা ভাইয়ের সাথে, আমরা হোটেলে চা খাচ্ছি, হোটেল শ্রমিকের সাথে আমরা মত বিনিয়োগ করবো। একটি ভোট আমরা আলমগীর স্যারকে যেন আমরা সবাই দিই। এখানে কে আমরা জামাত করি, কে আমরা বিএনপি করি, কে আমরা আওয়ামী লীগ করি, এটা আমাদের দেখার বিষয় না। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা একটা করে ভোট দেবো। আমরা মনে করি তিনি ভালো মানুষ, তিনি আমাদের এখানে ভালো কিছু করবেন ইনশাল্লাহ। দলমত নির্বিশেষে, কি সবাই কি বলেন? দলমত নির্বিশেষে আমরা আলমগীর স্যারকে ভোট দিব। 12 তারিখে শুভ দিন, ধানের শীষে। ঠিক আছে, থ্যাংক ইউ। তা ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম।